বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে দিনাজপুর কোটালী উপজেলা এবং পৌর কর্তৃক গত জানুয়ারির যে ভোটারবিহীন নির্বাচন, যে সাবেদানি করার নির্বাচন, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ভুলণ্ডিত হওয়ার নির্বাচন, বাংলাদেশের পতাকা আছে সার্বভৌমত্ব নেই, সেই নির্বাচন বাতিলের দাবিতে এবং আজকে সেই 2% লোক আপনারা দেখেছেন। আমরা আমাদের মহান নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব বিদেশের মাটিতে থেকে একটি জিনিসে উনি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। জনগণ উনার কথায় সেদিন 7 তারিখের ওই কুত্তা মার্কার নির্বাচনে কেউ ভোট দিতে যায় নাই। আপনারা দেখেছেন প্রত্যেকটি সেন্টারে এতটুকু বাচ্চাকেও এই বর্তমান স্বৈরাচারী ফ্যাসিস্ট হাসিনা 3 বছরের বাচ্চা, 4 বছরের বাচ্চা, পুলিশ ভাইরা খুব আরামে ছিল সেদিন। কেউ দোলনাতে তুলতেছে, কেউ ক্রিকেট খেলতেছে, এগুলো আমরা দেখেছি। অর্থাৎ পুলিশ রাষ্ট্রের জনগণের বন্ধু, কিন্তু সেই বন্ধুদেরকে আজকে এই বর্তমান স্বৈরাচারী ফ্যাসিস্ট হাসিনা জনগণের দাবি নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেশজাতি বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সেই দল যখন কথা বলে এই হাসিনা এই দেশের আমাদের ভাইদের বিরুদ্ধে লাগিয়ে দেয় সামনাসামনি। আজকে আপনারা চিন্তা করেন, এই সরকার ভারতের দাবিদার সরকার, এই সরকার ভারতের পুতুল সরকার। শেখ হাসিনা এর আগে বলেছিল শেখ হাসিনা নাকি মোদীকে কি যে দিয়েছে, মোদী নাকি কোনোদিন বলতে পারবে না। আমরা দেখেছি এই দেশটি আজকে পরাধীনতার জিঞ্জিরে, আজকে এই দেশ স্বাধীনতা বলতে কিছু নেই, গণতন্ত্র বলতে কিছু নেই, ভোটের অধিকার বলতে কিছু নেই। আজকে সকল মিলে আজকে আমাদের এই সরকারকে বয়কট করা উচিত। বন্ধুরা, আমাদের এই কথায় বলে কান টানলে নাকি মাথা আছে, আমরা কান টানবো। কান টানে এই ফ্যাসিস্ট 2% সরকারকে আমরা বয়কট করব এবং এই সরকারকে বয়কট করলে একমাত্র আমরা আমাদের স্বাধীন সার্বভৌম যে বাংলাদেশ বলে পৃথিবীর মানচিত্রের দেশটি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের ঘোষিত ঘোষণার মধ্য দিয়ে এই দেশটি হয়েছে, সেই দেশ আমরা আবার পূর্বের অবস্থায় ফিরে পাবো। বন্ধুরা, বন্ধুরা, আজকে সেই 2% যে পার্লামেন্ট অধিবেশন বলছে, আমরা ধিক্কার জানাই। আমরা এই পার্লামেন্টকে গৃহপালিত পার্লামেন্ট, যেটি হাসিনার পার্লামেন্ট, এই পার্লামেন্টকে আমরা মানি না। এই পার্লামেন্টের মাধ্যমে ভারতের দাসত্ব ছাড়া, ভারতের দালালি ছাড়া, ভারতের স্বার্থ রক্ষা করা ছাড়া এই পার্লামেন্টে বাংলাদেশের জনগণের কোনো স্বার্থ, এখানে কোনো স্বার্থের কাজ হবে না। এই দেশটাকে অত্যন্ত সুকৌশলে এই দেশটিকে আজকে আন্তর্জাতিকভাবে বাংলাদেশ, চীন, ভারত, রাশিয়া, আমেরিকা তাদের খেলার মধ্যে বাংলাদেশের জনগণকে সরকার নিমন্ত্রিত করেছে। জানি না কে বাঁচে থাকবে না জানি না, তবে আমি আমার ক্ষুদ্র জ্ঞান থেকে বলি, এই দেশটিকে সকলের উপনিবেশী হিসেবে এই বাংলাদেশে তারা
এখানে মাথা ঢোকাবে এবং এই দেশটিকে একদিন তারা ওই এই দেশটিতে তারা ভারত, রাশিয়া, আমেরিকা, চীন তারা তাদের বাহিনী দিয়ে দেশকে কন্ট্রোল করবে। তাই পুলিশ ভাই, এদেশের জনগণ, আপনারা দেশপ্রেমিক জনগণ, আপনাদেরকে বলি, আপনারা এই সরকারের, এই দাবেদার সরকার, নদীর তাল, এই পুতুল হাসিনাকে আমরা বাংলাদেশের ক্ষমতায় আর দেখতে চাই না। জনগণ আবারও প্রমাণ করেছে এই হাসিনাকে বাংলাদেশের ক্ষমতায় তারা থাকতে দিতে চায় না, জোর করে এই সরকার আছে। সংগ্রামী বন্ধুরা, বক্তব্য বাড়িয়ে লাভ নাই, শুধু একটি কথাই বলবো, আছেন সকল ভেদাভেদ ভুলে গিয়ে আমরা দাবেদার হাসিনা, ভারতের দালাল, ভারতের পুতুল, এই হাসিনার বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ হই তারেক রহমানের নেতৃত্বে এবং তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে এই সরকারের বিরুদ্ধে দুর্বল প্রতিরোধ করে তুলি। আজকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং চিকিৎসায় আজকে জনগণ আমাদের দলের নেতা কর্মী চলে, অনেক হাজার হাজার নেতা কর্মী এখনো চলে, অনেকে বের হয়েছে, তাদেরকে শুভেচ্ছা জানাই। আর যারা বের হয়নি, একটাই কথা, হাসিনার পতনের মধ্য দিয়েই আমরা এই সকল সমস্যার সমাধান করতে পারবো। সকলকে ধন্যবাদ। শহীদ জামারক, প্রেসিডেন্ট বেগম খালেদা জিন্দাবাদ। বাংলাদেশের আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ। আইন শৃঙ্খলা ভাইদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আপনাদেরকে সকলকে ধন্যবাদ দিয়ে, দিনাজপুরবাসীকে ধন্যবাদ দিয়ে আমরা আমাদের আজকের এই প্রোগ্রাম সমাপ্তি ঘোষণা করছি। পাশাপাশি কিছুক্ষণ আগে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির অন্যতম সদস্য ডক্টর মোহন খানকে এই বর্তমান সরকার হাসিনা গ্রেপ্তার করছে। আমরা এই গ্রেপ্তারের তীব্র নিন্দা এবং ক্ষোভ জানাই এবং একটা কথা বলে, গ্রেপ্তার, নির্যাতন, হামলা করে বিএনপিকে হাসিনা পতনের আন্দোলন থেকে কেউ ঠেকাতে পারবে না। সকলকে ধন্যবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। তারুণ্যের অহংকার, আগামী দিনের রাষ্ট্রের জন্য তারেক রহমান জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।